তো আর এই যে যদি আপনাদের পুষ্করিণীর পরিবেশ দেখায় এখন কিছুটা এরকম আছে, ঠিক আছে। খুব সুন্দর পরিবেশ, এখানে বৃষ্টি হয়ে যায় সকালের পরিবেশ, মেঘলা, ঠিক আছে, কুয়াশাচ্ছন্ন তো না, মেঘাচ্ছন্ন পরিবেশ। তো যাই হোক, এই যে আর বাগিচার পরিবেশে কিছুটা এরকম এখন বন্ধুরা, ঠিক আছে। তো আর এখানে সব কাঠকুটো রয়েছে, সব এখানকার কাঠকুটোগুলো তো পচে পচে গিয়েছে, তো যার জন্য এখানে রাখা ছিল এবং তারপর আবার এখানে কেটে নেওয়া হয়েছে, এই যে। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল বাগিচার পরিবেশ বন্ধুরা। আর খুব একটা যাচ্ছি না, ঠিক আছে, কাদা কাদা মতো। এই যে আদা গাছগুলো বড় হয়ে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে ওল গাছ, এই যে কচু, ওইদিকে ওই জায়গায় যে জায়গাটা পরিষ্কার করা হয়েছে আদা গাছের মধ্যে, আদা খেতে, সেই জায়গাটা গাছের গ্রোথ কম, আর যে জায়গাটা পরিষ্কার করেনি ঘাসের মধ্যে এগুলোর গ্রোথ বেশি হয়েছে। তাই দেখলাম এবার, একটা অবাক ব্যাপার, তাই না বন্ধুরা। আর এই দেখুন, এরকম কাদা আছে বলে আমি আর যাচ্ছি না, ঠিক আছে, আর ওইদিকে তেমন যাচ্ছি না। তো আপনাদের অনেক কিছু দেখানো হয়ে গেল, অনেক কিছুই শেয়ার করা হয়ে গেল। আর এই যে আমাদের বড় বেল গাছ, এখান থেকে অনেক বেলপাতা তোলে পূজার জন্য, তাই না বন্ধুরা। ভগবান শিবের খুব প্রিয় এই বেলপাতা, ভগবান শিব ভোলেনাথের প্রিয় এই বেলপাতা। তো এই বেল গাছ আছে এখানে, অনেকেই পূজার জন্য তোলে, এবং বিভিন্ন রকমের গাছপালা তো সব আছে, ফলমূল সবজি আমাদের এই সারা বাগানে। তো ঠিক আছে, আজকে ভিডিও আমরা এই পর্যন্ত তাহলে এন্ড করছি, ঠিক আছে। সবাইকে ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় সিয়ারাম, জয় রাধে শ্যাম, জয় উমা শঙ্কর। আর ওই যে ওই দিকের আকাশে একটু আলো আছে, যেন মনে হচ্ছে সূর্য উঠবে উঠবে এরকম একটা ভাব, কিন্তু মেঘলা, ঠিক আছে। কালকে তাও তুলনামূলক একটু রোদ্দুর হয়েছে, সকালে তো মেঘলা ছিল, গত 3 দিন ধরেই সকালটা মেঘলা থাকছে, কিন্তু কাল তাও একটুখানি রোদ্দুর হয়েছে বেলার দিকে, ঠিক আছে। সকালবেলা আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হয়ে ভালো রকম রোদ্দুর হয়েছে কালকে, ওই জন্য কালকে আবার সেই হেয়ার কাটিংয়ের সময় 3 বার স্নান করেছিলাম পরপর 2 দিন। হেয়ার কাটিংয়ের দিনের পরের দিন তো কালকে আবার 3 বার স্নান করতে হলো, কালকে ভালোই গরম লাগছিল বন্ধুরা, ঠিক আছে। তো রোদ্দুর ছিল বলে কালকে। তো যাই হোক বন্ধুরা, আর জুড়ে থাকবেন সবাই চ্যানেলে, ঠিক আছে, নতুন নতুন সমস্ত ভিডিও দর্শন করার জন্য। তো গত মানে জুলাই মাসে তো পুনে গিয়েছিলাম ফার্স্টের দিকে, তারপর আবার লাস্টের দিকে গিয়েছিলাম মায়াপুর, মানে ওই 24 তারিখে 29 তারিখে ফিরেছিলাম আই থিঙ্ক। আর অগস্ট মাসে 24 তারিখে গিয়েছিলাম, এটা এবার ফিরেছি, ঠিক আছে, মানে 20 তারিখে 24 তারিখে ফিরেছি অগস্টে। সেপ্টেম্বরেও যাওয়া হচ্ছে, সেপ্টেম্বরের লাস্টের দিকে যাওয়া হচ্ছে, আশা করি কাশফুলগুলো মোটামুটি পাবো। আগের বছরে সেপ্টেম্বরের মিডিয়াম টাইমে গিয়ে দেখি কাশফুল ছোট, তারপর অক্টোবরের মিডিয়াম টাইমে গিয়ে দেখি কাশফুল বড়। তো সেপ্টেম্বরের শেষের দিকে কালকে হয়তো যাওয়া হবে, 18 তারিখ, ঠিক আছে, 18 সেপ্টেম্বর। আশা করি কাশফুল মোটামুটি অন্তত মিডিয়াম সাইজের পাবো, এবং খুব সুন্দর অপ্রাকৃত শোভা শ্রীধাম মায়াপুরের দর্শন করতে পারবো। কাশফুলের সহিত শ্রীধাম মায়াপুরের শোভা অতি অপ্রাকৃত চিন্ময়, তাই না মিত্র। আর এই যে বন্ধু, এই মাশরুমগুলোকে আপনাদের দেখিয়েছিলাম, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এই যে জঙ্গলি মাশরুম, এগুলো খায় না, এগুলো প্রায়ই হয়, এবং এই জায়গাটা বলতে গেলে প্রায়ই হয়, ঠিক আছে। পুরোনো একটা গাছের গুঁড়ি ছিল এখানে, আই থিঙ্ক আম গাছের, এবং বাড়ির কাছে বলে কেটে দেওয়া হয়েছে অনেক গাছই, এবং ওইখানে একদম বাড়ির পাশেই মানে একটা জাম গাছ ছিল এসব, এবং যত আশেপাশে যত বড় গাছ আছে আমাদের, সেগুন গাছ, আম গাছ, এখানে একটা আম গাছ ছিল, ঠিক আছে, ওইখানে একটা আম গাছ ছিল। তো বাড়ির পাশে পাশে যেগুলোই, ওই পাশে একটা তাল গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে, কারণ ওই দিকের তাল গাছটা পড়ে গিয়েছে, ঠিক আছে, ঝড়ে। তো আমাদের বাড়ির ওপর পড়লে তো যেত সব ক্ষয় হয়ে। তো যাই হোক, বড়ো গাছ বাড়ির পাশে না রাখাই ভালো, এবং না পোঁতাই ভালো, ঠিক আছে, পুঁতলে তো রাখতে হবে বড় হয়ে গেলে, তো না লাগানোই ভালো, ঠিক আছে। বাড়ির পাশে বন্ধুরা বড় গাছ, এটা মানে রিস্কি খুব বাড়ির জন্য, বাড়ির পক্ষে খুব বাজে এটা। তো যাই হোক, আরও একটু আপনাদের দেখানো হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুষ্করিণী। তো সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, সুন্দর সুন্দর নতুন এবং পুরনো সব ভিডিও দর্শন করতে থাকবেন। আজ তো ইন্দিরা একাদশী, কালকে পারণের দিন। আগের বারও মনে হয় পারণের দিন গিয়েছিলাম মায়াপুর, কি জানি। তো কালকে ইন্দিরা একাদশী পালন, কালকেও মায়াপুর যেতে পারি সকালবেলায়, যে ট্রেনে যাই, যে ট্রেনে আসি একই ট্রেনে, তো আমরা যাতায়াত করি, আপনার সাথে সব শেয়ার করি। কিন্তু ভিডিও একটু ছাড়া শুধু লেট হতে পারে, কারণ ভিডিও এডিট করে ছাড়তে হয়, নর্মাল ছাড়তে হয়, সে যাই হোক আর কি। তো যাই হোক বন্ধুরা, সকালে বৃষ্টি হলো এখানে, কালকের মতো কিন্তু রৌদ্র হচ্ছে আজকে, এটাই, ঠিক আছে। কেমন রৌদ্র ঝলমলে পরিবেশ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। সব হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, হরি বল।
তো যাই হোক বন্ধুরা, কীরকম ধরনের রৌদ্র ঝামেলার পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। কালকে যেমন রৌদ্র হয়েছিল না, তেমন আজকে রৌদ্র হচ্ছে। গত দুদিন মানে কাল তার আগের দুদিন কিন্তু সারাদিনই প্রায় মেঘলা ছিল, কিন্তু কালকের থেকে কিন্তু এখানে রৌদ্র হচ্ছে ভালো। তার উপর আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ঠিক আছে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, আবার ঠিক আছে, মানে যাওয়া যাচ্ছে না। এখানটায় গেলাম একদম মানে আগুন হয়ে গেছে সব, অনেকক্ষণ টানা রোদ্দুর হচ্ছে, তো ওই জন্য একদম আগুন হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। এখানে সব হরে কৃষ্ণ রাধে রাধে, যাই হোক, ঠিক আছে। আর এই যে শরতের আকাশ, আজ 17 তারিখ। এই যে এখন আপনারা বেলার পরিবেশ দর্শন করছেন, এখন বাজে 11:20 দেখলাম, ঠিক আছে। আর এখান দিয়ে মানে হাঁটার মতো না, মানে পাটা জ্বলে যাবে একদম। তো যাই হোক, আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে বন্ধুরা, ঠিক আছে। এই যে আর এই দিকটা একটু মেঘ আছে, এখানটা পূর্ব দিকে মেঘ থাকলে বৃষ্টি হয় অনেক সময় মাঝে মাঝে। তো যাই হোক, ফিলহাল ভালোই পরিবেশ আছে, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর। আর হচ্ছে আমাদের তুলসী মহারানী, জয় শ্রী তুলসী মহারানী কি জয় হোক, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। সবাইকে মিত্র হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো যাই হোক আর বন্ধুরা, এখানে আবার একটু মেঘলা করলো, ঠিক আছে। যাই হোক, এরকম হতেই থাকে, আগলা মেঘলা তো হতেই থাকে, তাই না। আর এখানে বিশেষ করে সামনে যে অনেকজন লোকজন দেখছেন গাড়ি টাড়ি আসছে, দাঁড়িয়ে রয়েছে সব। তো এখানে ফাউন্ডেশন যেহেতু, তো এখানেও বিশ্বকর্মা পুজো হয়। তো যাই হোক বন্ধুরা, আগের বার তো মায়াপুর থেকে আসার সময় বিশ্বকর্মা ঠাকুর দেখে, কৃষ্ণনগর থেকে দেখে এসেছিলাম, আপনাদেরও দেখিয়েছি, হয়তো দেখেছেন। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো, আর কালকে হয়তো মায়াপুর যেতে পারি। তো সবাই বাবা মিত্র হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল। তো বন্ধুরা যাই হোক, এখন তো সন্ধ্যা হলো সবে, আকাশে এখন হালকা হালকা আলো আছে, বাট এখানে কিছুই তেমন দেখা যাবে না, ঠিক আছে। মানে ফোনের ক্যামেরা আর কি বলবো। আর হচ্ছে আমার তুলসী মহারানী, ঠিক আছে। জয় শ্রী তুলসী মহারানী কি যাই হোক, জয় শ্রী ধাম বৃন্দাবন কি যাই হোক। তো এগুলো টুকটাক দেখা গেলেও তো আর তেমন কিছু দেখা যাবে না, ঠিক আছে। এখন এই ফ্ল্যাশ দিয়ে তো আকাশের আলো বা দূরে কিছু ভালো ভিজিবিলিটি তো আর করা যাবে না, তাই না। এদিকে তো হালকা হালকা কিছু বোঝা যাবে আর কি, ঠিক আছে বন্ধুরা। তো কালকে যাই হোক মায়াপুর যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আজকে আঁকটা কেটে খেয়েছে অনেকে, তো সেই জন্য এসে পড়ে আছে, ঠিক আছে। আঁক গাছের আর কি। আর দূরে আমাদের বাড়ি এরকম লাগছে, এই যে পাশের বাড়ি। আর এই যে ফাউন্ডেশন বলছিলাম, এখানে সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো হয়েছে আজকে। আর এই যে আখের এটা আছে পরে, সারি সারি খেতে হয়, যেহেতু আঁক খেয়েছে অনেকে। আমি হারিয়ে জিনিস তেমন একটা খাই না। তো যাই হোক, এই যে ওই জন্য কলা গাছ টাছ লাগানো আছে ফাউন্ডেশনের গেটে বন্ধুরা, ঠিক আছে। যাক, ফোকাস তেমন একটা নিচ্ছে না, কেন জানি না। এমনি রাত্রিরে ফোকাসের ডিস্টার্ব হয় খুব। আর ওই যে ওই পাশের বাড়িটা। তো যাই হোক বন্ধুরা, আশেপাশের এই আমাদের বাড়ি, ঠিক আছে। এটা তো ফাউন্ডেশন, ঠিক আছে। এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে আজকে। আর এই যে আশপাশের সব বাড়ি, ঠিক আছে। আমার পিছন দিক দিয়ে এখানে অনেকগুলো লাইট দেওয়া, হ্যালোজিন দেওয়া, ঠিক আছে। তো চলুন ওই দিকটাও আপনাদের একটু দেখানো যাক। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ফিলহাল সিচুয়েশন, ঠিক আছে। এখানে নারকেল গাছ আছে, কিছুই তেমন দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ মারাটাও বেকার অনেকটা, তেমন কিছুই ভিজিবিলিটি নেই। হয়তো গাছটা দেখা যেত না, সেটা একটু দেখা যাচ্ছে, কিন্তু তেমন কিছুই ভিজিবিলিটি নেই। এই যে রাত্রিরে যেমনটি হয় আর কি, ঠিক আছে বন্ধুরা। আর এই যে এইখান দিয়ে, এই যে এই সাইড দিয়ে দুটো পের ল্যাম্প জ্বালা, আর ওইদিকে একটা হ্যালোজিন তো আমাদের দেখেছিলাম জানলা থেকে, মানে আলো ভালো রকম হয় সেটা। আর এখানে আমার শ্যাডোটা পড়ছে, কিছুই তেমন দেখাবে না আশা করি। তো চলুন বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র, ঠিক আছে। তো আপাতত এখন তো সন্ধে হলো, কাল ভোরবেলায় আমাদের বেরিয়ে যেতে হয় মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে। তো মায়াপুর যেতে গেলে, সকাল সকাল যেতে গেলে এরকমই বেরোতে হয়, তাও মোটামুটি 10টা 11টার মধ্যে পৌঁছানো হয়, এই আর কি বন্ধুরা, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এখানে আমি বলছিলাম আপনাদের যে সন্ধে টন্ধে বেশ হলোই, ঠিক আছে। আর ফাইনালি টিপটাপ বৃষ্টি হচ্ছিল আজকে দুপুরে, খুব ভালো জোরসোর বৃষ্টি হলো রোদ্দুরের মধ্যে, বিশাল মেঘ করে। তো তারপর আবার রোদ্দুর উঠেছিল, যদিও দুপুরবেলা বিকেলে
থেকে বিকেলের মধ্যে আর কি। তো যাই হোক, এখন তো সবাই সন্ধ্যা হলো, দেখা যায় আকাশে কিন্তু মেঘ আছে মনে হচ্ছে ভালোই এখনও। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক সবাই হরে কৃষ্ণ রাধা হরি বল, হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় রাধেশ্যাম, জয় শ্রীরাম, জয় মা শঙ্কর সবাইকে বন্ধুরা। ঠিক আছে, সবাই জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। ঠিক আছে, নতুন নতুন পুরনো পুরনো সব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, নতুন পুরনো যাই হোক সুন্দর তো সব না। তো যাই এখন স্নান করলাম, যেহেতু গরম গরম আছে, যাই হোক হালকা বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে, এখন তেমন একটা না। তো এই যে চাঁদপুর স্টেশনে এসে গেলাম, সামনেটা এইরকম করেছে। এই সামনের কিছুটা জায়গা, স্টেশনের সামনে কিছুটা জায়গায় রেলের এই সিমেন্টের পাত্রি দিয়ে এরকম করেছে, এবং ওই রাস্তার দিক থেকে অনেকটাই করা, এবং মাঝখানে এই দিয়ে কিছুটা বাদ আছে। তো সেই জায়গায় সব ঘুমাচ্ছে, এবং 4:50 বাজে। এই যে বাসা হাসনাবাদ আসছে, এবার টাইমে আসছে, আগেরবার বিশাল লেট করেছিল এটা। এই যে বাসা হাসনাবাদ আসছে, অনেকক্ষণ ধরে সাউন্ড পাচ্ছি, আর এটা মুছে ফেলেছে এখানে। ওভারব্রিজের উপর দিয়ে খুব সুন্দর লাগে স্টেশনটা, তাই না বন্ধুরা? ওই যে কি অবস্থা। আজকে ফার্স্ট বাইকে আসলাম, আর ওই যে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে এখান থেকে। চলুন বন্ধুরা, দেখা যাক কত কী হয় আমাদের যাত্রা এবারের শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। সবাইকে হরে কৃষ্ণ রাধা। ব্যাগ তো অবশ্যই ভালো হয়ে যায়, তারপরে একটু দিক্কত হয়, বাট কী করবো। ওভারব্রিজের উপর দিয়ে ট্রেনটাকে দেখি, ভালো লাগে ওই যে আসছে ট্রেনটা, দেখুন আপনারা। এই যে এটা হচ্ছে ট্রেনের হেডলাইট, ঠিক আছে? এইটা বসিরহাটে গিয়ে ক্রসিং হবে, এটা মনে হয় নিয়ম। এবার 5:30 বেজে যাচ্ছে, তাও 5:30টার পরে ট্রেন এলো না, তাও সেই বসিরহাটে গিয়ে ক্রসিং করে এলো। এই যে এখানে বেশিক্ষণ দাঁড়ান, আগেরবার বাড়ি আসার সময় এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এখানে ক্রসিং হলো, তাই চাঁদপুকুরে কখনো ক্রসিং হয়, কখনো বসিরহাটে ক্রসিং হয়, এই দুটো এখানে ক্রসিং হওয়ার জায়গা, ডবল লাইন আগে যা ছিল আর কি। এখন হয়তো তাই আসতে হবে, পর্যন্ত সিঙ্গেল লাইন, আর চাঁদপুর পর্যন্ত ডবল লাইন, শিয়ালদা বাসার দিক থেকে, কলকাতা বাসার দিক থেকে। ঠিক আছে।